ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির কাট অফ নিয়ে আলোচনা করব। তো এই কাট অফটি তোমাদের এই কাট অফটি খুব মানে একটা অ্যানালাইসিস করে, গভীর ডিপ অ্যানালাইসিস করে কিন্তু এটা আনা হয়েছে এবং এই কাট অফের মধ্যে কিন্তু তোমাদের যে রেঞ্জ আছে, যে কাট অফ আমি এই ভিডিওতে বলেছি, এই কাট অফের মধ্যে তোমাদের যদি থাকে মার্কস, তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে, ইন্টারভিউ আর এবং তোমাদের ক্লার্কের জন্য অবশ্যই টাইপিং তোমরা টেস্ট টাইপিং মানে টাইপিং স্টার্ট করে দাও। ঠিক আছে, স্টার্ট মানে অনেক আগে থেকে করে দেওয়া উচিত, কারণ টাইপিং কিন্তু একটা বিশাল ম্যাটার করে। অবশ্যই তোমাদের টাইপিংটা কিন্তু শুরু করতে হবে। তো তোমাদের এখানে কিন্তু জোন ওয়াইজ কাট অফ যাবে। ঠিক আছে, তো কোন কোন জোনে কি কি কাট অফ যাবে সম্পূর্ণ ডিটেলসে বলবো। এবং তোমাদের জানোই যে ইউআর ক্যাটাগরি মানে জেনারেলে কি কি কীরকম কাট অফ যাবে, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস, এবং ওবিসি এ এবং বি হবে না একটাই শুধু হবে ওবিসি এ। তো এটা যেমন ওবিসি কেস নিয়ে একটা আছে 17% না 7% তোমাদের রেজাল্ট বেরোবে। তো এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, যদি কেউ বলে যে 7% আসবে, আর যদি কেউ বলে 17% হিসেবে রেজাল্ট আসবে, তারা না জেনে শুনেই বলছে। ঠিক আছে, কেস ঠিক আছে, কেস 7%। এবার যত নিউ রিক্রুটমেন্ট হবে, মানে যে সমস্ত আবার আপকামিং নতুন রিক্রুটমেন্ট হবে, সেটা কিন্তু 7% অনুযায়ী হবে। কিন্তু যেহেতু এটা আগের নোটিফিকেশন বা আজকের নোটিফিকেশন এসেছিল, সেখানে কিন্তু 7%-এর কোনো উল্লেখ নেই। তো সেই জন্য কিন্তু এটা বলা যাচ্ছে না, এবং অফিসিয়াল কোনো আপডেট ছাড়া কিন্তু এটা কোনো মতোই বলা সম্ভব নয়। কখন জানা যাবে? যখন রেজাল্ট অফিসিয়ালিভাবে পাবলিশ হবে, তখনই কিন্তু বোঝা যাবে যে সেটা 7% না 17%। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু বিভ্রান্তি হওয়ার কোনো তথ্য নেই। এবং এখানে যে আমি বলি, আমার চ্যানেলে বা আমাদের এই চ্যানেলটাতে অথেন্টিক নিউজ, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু কোনো কথা বলা হয় না। এবং তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে ভরসা করতে পারো, এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে মাস্ট লাইক করবে। তোমাদের জন্য অনেক খেটে মানে ভিডিও বানানো হয় এবং অনেক অ্যানালাইসিস করি। ঠিক আছে, কোনো ফালতু এক্সট্রা কিন্তু মানে অন্য কিছু ভিডিও মানে সেরকম বলা হয় না। ঠিক আছে, ঠিক আছে, তো দেখে নাও। এইটা আমি আমি আবারও বলবো যে এই যে কাট অফটা, এই কাট অফটা কিন্তু বিশ্লেষণ ভিত্তিক সম্ভাব্য। ঠিক আছে, মানে এক্সপেক্টেড কাট অফ। এটা যে আমি বলবো যে এই কাট অফেই যাবে, তবে হ্যাঁ, এটা 99% কিন্তু কাট অফ এর মধ্যেই থাকবে। ঠিক আছে, কারণ কোশ্চিন অ্যানালাইসিস, ঠিক আছে, আমি কিভাবে কাট অফটা কোশ্চিন করেছি, কোশ্চিন অ্যানালাইসিস করে তারপর ক্যান্ডিডেটগুলো এক্সাম কেমন দিয়েছে সেখান থেকে শুনে। ঠিক আছে, এই সমস্ত শুনে এবং তার সাথে প্লাস ভ্যাকেন্সি কত আছে সেই অনুযায়ী কিন্তু এই কাট অফটা বানানো হয়েছে। ঠিক আছে, হুবাই কিন্তু এই কাট অফটা বানানো হয়নি যে এই যে ভিডিওতে তোমরা দেখবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি অফিসিয়াল কাট অফ এখনো প্রকাশিত হয়নি। তাই এখন যে কোনো কাট অফই কেবল বিশ্লেষণ ভিত্তিক বা সম্ভাব্য, কারণ আমি আগেই বলে দিচ্ছি। কারণ এটা অবশ্যই তোমাদেরকে বলবো যে হ্যাঁ, 100% না, 99% কিন্তু তোমাদের এই কাট অফটার মধ্যেই যাবে। ঠিক আছে, দেখো, এই যে কাট অফটা নিয়ে এসেছি আমি, বিভাগ, ইউআর জেনারেল ক্যাটাগরি, ওবিসি এ ওবিসি বি এসসি এসটি ইডাব্লিউএস 00 রেখেছি, কারণ ইডাব্লিউএস হচ্ছে মারাত্মক একটা ক্যাটাগরি। বুঝতে পারছো, ইডাব্লিউএস এ কিন্তু মানে কেউই প্রেডিকশন করতে পারবে না। ঠিক আছে, কাট অফ কত যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু বলে দাও। তবুও আমি বলে রাখি, তো ইডাব্লিউএস এর ক্যাটাগরিতে তোমরা দেখো গ্রুপ সির মধ্যে 40 ধরে রাখো, 40 +- 4। আর এটা দেখে রাখো, উম দাঁড়াও, এটা এটা ধরে রাখবে তোমরা 28 +- 4। এই রেঞ্জের মধ্যে থাকলে তোমাদের ইন্টারভিউ জন্য এবং টাইপিং এর জন্য কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো। ঠিক আছে, কারণ ইডব্লিউএস কিন্তু বলা যায় না এত কাট অফ, কোনো সময় এত কাট অফ কম যায়। দেখতে পাচ্ছ তোমরা এসএলএসটি যেগুলো ছিল, এসএলএসটি 9 10 11 12, এগুলোতে কিন্তু কাট অফ ইডব্লিউএস এত কম গেছে, মানে বোঝা যায় না, মানে বলা যায় না। তো এটা প্রেডিকশন করা যাবে না, তবুও আমি বলে দিলাম। এবার দেখো, জেনারেল ক্যাটাগরিতে 52 থেকে 56 অবশ্যই। তবে এই যে কাট অফটা আনছি, এটা কিন্তু অল জোন। আমি বলে দিচ্ছি, এটা কিন্তু অল জোন। ঠিক আছে, ওল্ড জোন বলতে তোমাদের আমি বলে দিচ্ছি, যেমন ওল্ড জোন বলতে দেখে নাও,
এই যে ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়ন, সাউথ রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, এই সমস্ত রিজিয়ন মিলে কিন্তু আমি এটা কাট অফটা, ঠিক আছে? 52 থেকে 56 প্রত্যেক জন ওই জোনে কিন্তু এই কাট অফটার মধ্যেই থাকবে, প্রত্যেকটা জোনে 52 থেকে 56। তবে কোনো কোনো জায়গায় ইউআর যে ক্যাটাগরি তার 56-র বেশি হতে পারে, ঠিক আছে? +2 ধরে রাখো। কারণ এটা হবে ভ্যাকেন্সি ওয়াইজ, যে জোনে ভ্যাকেন্সি কম সেই জোনে কাট অফ বেশি যাবে, তোমরা স্বভাবতই মানে স্বাভাবিকভাবেই জানো। তবু আমি এটা যেমন এভারেজ যেটা কাট অফ, সেখানে এভারেজ, এটা এভারেজ কাট অফ কিন্তু আমি এখানে নিয়ে এসেছে। ওবিসি এ, ওবিসি এ তোমাদের ধরে রাখো 50 থেকে 54-র মধ্যেই কাট অফ যাবে, ঠিক আছে? ওবিসি বি 54 থেকে 50 থেকে 54, কারণ এ দুটো আমি সেমই রাখবো, কারণ ওবিসি এ এবং বি প্রায় ইকুয়ালি থাকে, ঠিক আছে? এখানে তোমরা 50 থেকে 54 মানে কি, এখানে 51 থাকতে পারে, 52 থাকতে পারে, এখানে 53 থাকতে পারে, এখানে 52 থাকতে পারে, এরকমও কিন্তু থাকতে পারে। সেজন্য কিন্তু এই রেঞ্জটির মধ্যে তোমাদের যদি থাকে, অবশ্যই তোমাদের প্রিপারেশন নেবে ইন্টারভিউ এবং টাইপিং। এবার ধরতে যেমন এর এসসি, শিডিউল কাস্ট, এসসি ক্যাটাগরি তোমাদের 52 ধরে রাখো, ঠিক আছে? 48 থেকে 52-র মধ্যে কিন্তু কাট অফ যাবে, কারণ এখানে কাট অফটা কম এই রেঞ্জের মধ্যে যাবে, কারণ ইন্টারভিউতে কিন্তু 25 মার্কস আছে, 25 মার্কস ইন্টারভিউ আছে, প্লাস টাইপিং। তাহলে তোমাদের টাইপিংয়ে কিন্তু কত আছে তোমরা জানো? টাইপিংয়ে তোমাদের আছে 15 নাম্বার, ঠিক আছে? এবং তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউ আছে তোমাদের 10 নাম্বার, টোটাল কিন্তু 25, ঠিক আছে? এই 25 নাম্বার আছে, তো এই 25 নাম্বার জন্য এই কাট অফের মধ্যেই কিন্তু থাকবে, এর থেকে বেশি যাবে না। এবার এসটি ধরে নাও, এসটি আছে 42 থেকে 48, ঠিক আছে? 42 থেকে 48 কিন্তু এসটি ক্যাটাগরি আছে, যাবে। এবার দেখে নাও গ্রুপ ডি, গ্রুপ ডি ভ্যাকেন্সি, গ্রুপ ডি ভ্যাকেন্সি কিন্তু ভালো আছে এবার, এবং ভ্যাকেন্সি অনুযায়ী এটা 35 থেকে 38 যাবে, ঠিক আছে? এই রেঞ্জের বেশি যাবে না, 38-এর বেশি যাবে না যে কোনো জোনে, ঠিক আছে? যেহেতু 39 কোশ্চেন অফিসিয়ালি ভাবে নিয়েছে 40টার মধ্যে, যেহেতু কোশ্চেন, দেখো কেন কাট অফ হাই যাবে, কারণ এখানে তোমাদের জানো টাইম কিন্তু প্রচুর ছিল, টাইম কিন্তু পরীক্ষা দিয়ে মানে বসে গল্প করাও গিয়েছিল, তাই কি না? বসে গল্প করাও যে গিয়েছিল, তারপর ফল কালেকশনও হয়েছিল। তো 35 থেকে 38 থাকবে। এবং ওবিসি এ, ওবিসি কিন্তু 34 থেকে 36 থাকবে, এবং ওবিসি বি 34 থেকে 36, ঠিক আছে? এগুলো রেঞ্জের মধ্যে থাকবে। এবং এসসি দেখতে পাচ্ছ 31 থেকে 35-এর মধ্যে কিন্তু কাট অফ থাকবে, এবং এসটি তোমাদের 28 থেকে 32 কাট অফ থাকবে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের এই রেঞ্জ থাকলে যে কোনো জন, এটা কিন্তু আমি অল জনের কিন্তু আমি প্রেডিকশন করে এখানে নিয়ে এসেছি। তো এই কাট অফ, এই রেঞ্জের মধ্যে তোমাদের নাম্বার থাকলে অবশ্যই তোমরা কিন্তু কি করবে, ইন্টারভিউর জন্য এবং টাইপিং এর জন্য প্রিপারেশন নেবে। এবার দেখো, এবার ভ্যাকেন্সি, অবশ্যই ভ্যাকেন্সি না জানা থাকলে কিন্তু কাট অফ প্রেডিকশন করা যায় না। আমি তো বলেই দিয়েছি, কিন্তু আমি অনেক বিশ্লেষণ করে কিন্তু এই কাট অফটা কিন্তু বানিয়েছি। এখানে দেখো ভ্যাকেন্সি কিন্তু ক্লার্কের 2989টা আছে, তার মধ্যে ইস্টার্ন রিজিয়নে আছে 717, নর্দার্ন রিজিয়নে আছে 615, সাউথ ইস্টার্ন রিজিয়নে আছে 443, সাউথ রিজিয়নে আছে 491, ওয়েস্টার্ন রিজিয়নে আছে 723। টোটাল কয়টা? টোটাল কিন্তু 5টা রিজিয়নে কিন্তু তোমাদের কাট অফ বেরোবে, ঠিক আছে? এবার দেখো গ্রুপ ডি, গ্রুপ ডির ভ্যাকেন্সি কত আছে? গ্রুপ ডির ভ্যাকেন্সি দেখো 5489টা কিন্তু ভ্যাকেন্সি আছে। খুব ভালো একটা ভ্যাকেন্সি, আমি বলবো খুব ভালো ভ্যাকেন্সি। এটাতে একটু ক্লার্ক হিসেবে ঠিকই আছে, কিন্তু গ্রুপ ডি যেমন ভ্যাকেন্সি দরকার সেই হিসেবেই আছে। ইস্টার্ন রিজন 995টা, নর্থার্ন রিজনে আছে 1617, ঠিক আছে? 1607। নর্দার্ন রিজনে কিন্তু খুব ভালো একটা ভ্যাকেন্সি আছে, যাদের যাদের এই রেঞ্জে জেনারেলে 38 থেকে 38 নাম্বার আছে, তাদের একদম প্রচুর ভেরি ভেরি একদম ভালো নাম্বার, খুব ভালো একটা স্কোর আছে, ঠিক আছে? 38 যদি থাকে, 38 যদি থাকে তাহলে খুব ভালো একটা স্কোর। তারপর দেখো সাউথ ইস্টার্ন রিজন 534টা, সাউথ রিজন 680, ওয়েস্টার্ন রিজন আছে 1673, এখানেও কিন্তু ভালো একটা ভেরি গুড একটা কি ভ্যাকেন্সি আছে, খুব ভালো, ঠিক আছে? খুব ভালো একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? কারণ যত যেখানে ভ্যাকেন্সি বেশি যাবে সেই জোনে কিন্তু কাট অফ কম যাবে, তার মানে এইগুলো জোনে তো কাট অফ অবশ্যই কি যাবে, কম যাবে, ঠিক আছে? এই জোনগুলোতে কি কাট অফ কম যাবে, যেমন নর্দার্ন রিজনে কম যাবে কাট অফ, ওয়েস্টার্ন রিজনে কম যাবে কাট অফ, কারণ বাকি এগুলোর থেকে
দেখো এগুলো ভ্যাকেন্সি কত, 680, 534, 900, এগুলো থেকে অবশ্যই এখানে কম যাবে কাট অফ। সেই জন্য আমি অ্যাভারেজ কিন্তু ওই কাট অফটা, এই কাট অফটা আমি তৈরি করেছি, ঠিক আছে। তো তোমাদের যদি মনে করো, তোমাদের যদি মনে করো, তাহলে তোমাদের এখানে যদি বলি আমি কাট অফ কত যেতে পারে, তোমাদের কিন্তু এই যেমন কাট অফ এগুলাতে কিন্তু কম যাবে। যেমন 995, এখানে ধরে নাও তোমাদের 37 কাট অফ গেল, ঠিক আছে জেনারেল। এখানে যাবে কত, 36। এখানে যাবে কত, 37। এখানে ধরে নাও এখানে 37 না হলেও এখানে 38 যেতে পারে, 38। এখানে ধরে নাও 37, ঠিক আছে, 37 বা 38 এরকম যেতে পারে। কিন্তু এইগুলাতে কত যাবে, এইগুলাতে যাবে 35 জেনারেল, এরকম, বা 36, ঠিক আছে, 36 থেকে 35 এই ধরনের। সেই জন্য আমি ওই রেঞ্জটা রেখেছি, ঠিক আছে, 35 থেকে 38, ঠিক আছে, গ্রুপ ডি। তো এইরকম ভাবে কিন্তু আমি কাট অফটা আমি তৈরি করেছি, এবং প্রত্যেকটা অ্যানালাইসিস ভাবে, ঠিক আছে। এবং দেখে নাও এখানে ভ্যাকেন্সি কত আছে তোমাদের, তেমন রিজন ওয়াইজ কিন্তু আমি একটা লিস্ট নিই, এটা কিন্তু আমার নিজের বানানো না, এটা কিন্তু অফিসিয়াল, ঠিক আছে, অফিসিয়ালে কিন্তু এটা ভ্যাকেন্সি, ঠিক আছে, এটা কিন্তু আমার নিজস্ব কোনো বানানো নয়, অফিসিয়াল ভাবে যে ভ্যাকেন্সি আছে এটা, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইস্টার্ন রিজনে 245টা আছে জেনারেল, 34টা আছে এসটি, এসসি আছে 119টা, ওবিসি এ 56, ওবিসি বি 39, নর্দার্ন রিজনে আছে 212টা, ঠিক আছে। এটা কিন্তু ক্লার্ক, ঠিক আছে, গ্রুপ সি, এটা কিন্তু ক্লার্ক, দেখতে পাচ্ছ গ্রুপ সির একটা ভ্যাকেন্সি। এটা হচ্ছে 31, 106 এসসি আছে, হুম। তারপর ওবিসি এ হচ্ছে 51টা, ভালো একটা ভ্যাকেন্সি আছে মোটামুটি, ঠিক আছে। তো এই হচ্ছে ভ্যাকেন্সি, এগুলো দেখে নাও। তো টোটাল যদি নর্দার্ন জোনে আমরা দেখি, টোটাল নর্দার্ন জোনে আছে 504টা, ইস্টার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়নে আছে 559টা, ঠিক আছে। সাউথ ইস্টার্ন রিজনে আছে 345টা, সাউথ রিজনে আছে 369টা, এবং ওয়েস্টার্ন রিজনে আছে 600, কারণ ওয়েস্টার্ন রিজনে ভালোই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। মোটামুটি গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটোতেই ভালো ভ্যাকেন্সি আছে। তারপর ইস্টার্ন রিজনে দেখো এইগুলোতে যে ভ্যাকেন্সি বেশি আছে, যেমন এটাতে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, তাই এটাতে অবশ্যই কাট অফটা কম যাবে। ধরে নাও এখানে কাট অফ গেল 55, ঠিক আছে, জেনারেল 55 গেল, বা 54 যেতে পারে, 54, ঠিক আছে, 54, 55 যাবে। কিন্তু এইগুলোতে ভ্যাকেন্সি কম আছে, সেজন্য এখানে জেনারেলের কথা কাট অফ বলছে, জেনারেল, ঠিক আছে। এই জেনারেলের কাট অফ কত যেতে পারে, জেনারেল কাট অফ এখানে কিন্তু ধরে নাও 57 থেকে 58 এরকম কিন্তু কাট অফ যেতে পারে। তোমরা মনে করছো এরকম কাট অফ যাবে না, হাই কাট অফ, আমি তোমাদেরকে বলছি কেন যাবে। কারণ আহ, আমি যে রেঞ্জটা দিয়েছি এই রেঞ্জ, আমি তোমাদের বারবার বলছি, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যেই কাট অফ যাবে, ঠিক আছে। এবং এই রেঞ্জের মধ্যে তোমার দেখো ভ্যাকেন্সি কত আছে, বিভিন্ন জনে বিভিন্ন ভ্যাকেন্সি আছে, কম আছে, বেশি আছে, সেই অনুযায়ী কিন্তু কাট অফটা হবে, ঠিক আছে। বারবার বলছি যেগুলোতে ভ্যাকেন্সি কম সেগুলোতে কিন্তু কাট অফ একটু হাই যাবে। এবং সবাই প্রিপারেশন নিয়েছে, কারণ তারা অনেক ক্যান্ডিডেট আছে, ডাব্লিউবিপির আছে, ডাব্লিউবিসিএস আছে, অনেক দিন ধরে রিক্রুটমেন্ট হয়নি স্টেটে, সেই জন্য কি কাট অফ হাই যাবে, ঠিক আছে। কোশ্চেন এতটা কঠিন ছিল না, আর তার মধ্যে যেটা ব্যাপার সেটা ছিল টাইমিং, টাইমিং কিন্তু প্রচুর ছিল, ঠিক আছে। এই ক্লার্কের এই যে এটা এটা কিন্তু যারা 2016 সালের ক্যান্ডিডেট তাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা, ঠিক আছে। 2016 সালে যাদের ক্যান্ডিডেট, যারা হচ্ছে আগে, যাদের প্যানেল বাতিল হয়েছে, তাদের এই ভ্যাকেন্সি 483টা। এবার হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ ডির ভ্যাকেন্সি দেখে নাও, গ্রুপ ডির ভ্যাকেন্সি হচ্ছে 4288টা। এখানে দেখে নাও আহ, ইস্টার্ন রিজনে কত আছে, 309, 534, 156, এগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমি তোমাদের বারবার এই ভ্যাকেন্সিগুলো নিয়ে আসছি, কারণ তোমাদের বিভিন্ন কাট অফ বিভিন্ন রকম যাবে, ঠিক আছে, বিভিন্ন জোন ওয়াইজ কাট অফ বিভিন্ন রকম যেতে পারে, কারণ যেখানে ভ্যাকেন্সি কম সেখানে একটু কাট অফ হাই যাবে, ওকে। এটা হচ্ছে গ্রুপ ডিতে ভালোই, যাদের 2016 সালে আছে তাদের কিন্তু ভালোই একটা নাম্বার আছে, ঠিক আছে, মানে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো দেখো এবার আমি সর্বশেষ বলবো যে তোমাদের যে নাম্বার যদি গ্রুপ সির ক্ষেত্রে 55+ হয়, তাহলে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা তোমাদের, মানে 99% তোমাদের ইন্টারভিউটা ভালো দাও, কিন্তু ইন্টারভিউ কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে প্রচুর ম্যাটার করবে। ইন্টারভিউতে আছে 25 মার্কস, এই 25 মার্কস কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার,
এখানে ইন্টারভিউ যাদের টাইপিং ভালো হবে, ইন্টারভিউ ভালো হবে, তারাই কিন্তু এই চাকরিটা হবে। ধরে নাও কেউ 52 পেয়ে ভালো ইন্টারভিউ হয়নি, টাইপিং দিতে পারেনি, সে চাকরিটা পাবে না। আর কেউ 48 বা 49 পেয়ে ইন্টারভিউ ভালো হলো, টাইপিং ভালো দিল, সে কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এই 25 নাম্বারটা কিন্তু খুব ম্যাটার করে, ঠিক আছে? এতটা বড়, এত মানে এই গ্রুপ সির জন্য যে এত নাম্বার থাকবে, এটা কিন্তু থাকা উচিত ছিল না, ঠিক আছে? এবং বর্তমান সরকার বলেছে যে ইন্টারভিউ নাম্বার কম দেবে, ঠিক আছে, কম রাখবে। এবার যত রিক্রুটমেন্ট হবে, এটাই সব থেকে ভালো সবার জন্য, ঠিক আছে? তুমি পার্সোনালি টেস্টে তুমি কি দিবা, তুমি অবশ্যই ভালো পড়াশোনা করেছো বলে তুমি এত নাম্বার পেয়েছো, ঠিক আছে? তোমার অবশ্যই সেটা আছে। এবং তোমার ওই 3 মিনিট 4 মিনিটে তোমাকে কি জাজ করে নেবে বলো, যে তোমাদের এতটা নাম্বার থাকবে ইন্টারভিউর জন্য, তাই কি না? যেমন গ্রুপ ডির 5 নাম্বার আছে ইন্টারভিউ, বেস্ট। গ্রুপ ডি তো ইন্টারভিউ রাখারই দরকার ছিল না। গ্রুপ ডির কি ইন্টারভিউ রাখে, কি করবে, কি জাজ করবে গ্রুপ ডি কে রাখে ইন্টারভিউতে? তবু পাস রেখেছে, ঠিক আছে, আমি এটাকে মান্য করলাম, ঠিক আছে। কিন্তু এই 25 নাম্বার রাখাটা, কিন্তু এটাতে 10 থাকলে খুব ভালো হতো। 5-এ টাইপিং আর 5-এ হলো পার্সোনালিটি টেস্ট, ব্যাস, ঠিক আছে। বুঝতেই পারছো আগে সরকার কি ঘাপলা করার জন্যই এটা করেছিল এতটা ভ্যাকেন্সি, ঠিক আছে। তো দেখে নাও, এই 50 থেকে 54 নাম্বার হচ্ছে ভালো সম্ভাবনা, 46 থেকে 49 বর্ডার লাইন, মানে একটু সম্ভাবনা কম, 45-এর নাচা থাকলে মানে অনেকটাই সম্ভাবনা কম, ঠিক আছে। তো এটা ক্যাটাগরি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তো গ্রুপ ডি দেখো 38 নাম্বার, 38+ থাকলে খুব ভালো সম্ভাবনা। তো এখানে 37-এ ধরে রাখতে হলো, 37 থেকে 38। এবার 36 থেকে 38 ভালো সম্ভাবনা, এবং 31 থেকে বর্ডার লাইন, এবং 29 থেকে নিচের সম্ভাবনা কম, ক্যাটাগরি অনুযায়ী পরিবর্তন হতে পারে। তো দেখে নাও তোমাদের যে এই অ্যানালিসিসটা যে করলাম কাট অফটা, এটা কি আমি ভুলভাবে কি এমনি বানিয়ে দিচ্ছি? তোমরা দেখো এই কাট অফ বানানোর কতটা রিসার্চ করে আমি এটা বানিয়েছি। তো অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিকে লাস্ট অব্দি দেখার জন্য। অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এখানে অথেন্টিক আপডেট ছাড়া কিন্তু বানানো হয় না, এবং বিভিন্ন ধরনের ক্লাসও কিন্তু আমি এখানে প্রোভাইড করি। তো অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো দেখতে পাবে। এবং ইন্টারভিউ তোমাদের একটা ইন্টারভিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ ক্লাস একটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছি, সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। খুব ভালো একটা ইন্টারভিউ ক্লাস হয়েছে, তোমরা সেখানে দেখতে পারো। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তো তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভালোভাবে যে নাম্বার আছে সেই নাম্বার যদি থাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন চালিয়ে যাও, টাইপিং চালিয়ে যাও। আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।